ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, সেই সমস্যাগুলো যদি হয়ে থাকে, অর্থাৎ বিশেষ করে আলু গাছের পাতায় টিপ টিপ কালো কালো দাগ, বা আলু গাছের ব্যাকটেরিয়াল ব্লাইট, বা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কিছু কিছু সমস্যা আছে যেগুলো যদি হয় সেক্ষেত্রে খুব একটা হয়তো বা ক্ষতি হবে না। কিন্তু যাদের আলুর গাছের বয়স মোটামুটি 40-50 দিন হয়েছে, এখন আলু গাছ কি করবে, আলুর সাইজ বড় করার দিকে আলুর গাছ সম্পূর্ণভাবে নজর দেবে। কিন্তু এই অবস্থায় যদি এই যে সকল রোগগুলো আমরা দেখতে পাই, আলুর পাতায় আপনার বাদামি দাগ রোগ, বা অল্টারনেরিয়া লিপ স্পট এবং ব্যাকটেরিয়াল ব্লাইট, এই সকল সমস্যাগুলো যদি আমরা আলুর জমিতে দেখি, সেক্ষেত্রে আমাদের ফলন কিন্তু আপনার ভীষণ পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই সকল রোগের হাত থেকে আমরা কিভাবে আমাদের আলু গাছকে বাঁচাবো, বা আমরা কোন কোন ট্রিটমেন্টগুলো করব, অর্থাৎ কোন কোন ওষুধগুলোকে আমাদের স্প্রে করতে হবে, এই বিষয়গুলো নিয়েই আমি আজ এই ভিডিওতে আলোচনা করব। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আলু চাষ করছেন তাদের জন্য। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথমে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে আমরা দেখে নিই যে আলু গাছের আমরা এখন বর্তমানে কোন কোন সমস্যাগুলো দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে রোগগুলো বললাম, আপনার আলু গাছের পাতায় বাদামি দাগ, আপনার আলু গাছের অল্টারনেরিয়া লিপ স্পট, ব্যাকটেরিয়াল ব্লাইট, এগুলোকে আমরা চিনবো কিভাবে? দেখুন, আলু গাছে আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন প্রথমত গোড়ার দিকের পাতাগুলোতে সবার প্রথম এই আক্রমণগুলো দেখা যায়। পাতাগুলোর সমস্ত জায়গাটা জুড়ে দেখবেন ছোট ছোট বিন্দু বিন্দু টিপ টিপ কালো কালো দাগ দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার আলু গাছের যে ব্রাউন স্পট রোগ বা বাদামি দাগ রোগ। এটি এক ধরনের ছত্রাকের কারণে হয়ে থাকে। এবং যদি আমরা ব্যাকটেরিয়াল ব্লাইটের কথা বলি, এই একই রকম দেখতে, অর্থাৎ এই বাদামি দাগের মতোই দেখতে আপনার এই রোগটা। পাতায় দেখবেন একদম ছোট ছোট কালো কালো বিন্দু বিন্দু দাগ দেখা যায়, কিন্তু পাতার ঠিক আগার থেকে অর্থাৎ টিপ থেকে আস্তে আস্তে সেটি কালো হতে হতে পাতার ভিতরের দিকে আসতে থাকে। তো এই সমস্যাটা যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা বুঝবো এটি আপনার ব্যাকটেরিয়াল ব্লাইট, অর্থাৎ এটি ব্যাকটেরিয়ার কারণে হয়। এই সমস্যার জন্য আমরা কি করতে পারি না, এখানে আমরা যদি বাদামি দাগ সমস্যা আমরা দেখতে পাই, সেক্ষেত্রে ছত্রাকনাশক ব্যবহার করব। আর যদি ব্যাকটেরিয়াল ব্লাইটের সমস্যা দেখি, তাহলে আমরা ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করব। এবার আমরা আসবো কোন কোন ছত্রাকনাশক, কোন কোন ব্যাকটেরিয়ানাশকগুলো ব্যবহার করব এই সময়, সেটা নিয়ে। তার আগে আমরা আরেকটা বিষয় দেখে নিই এইখানে, সেটি হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে আলু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। আমি তাদের কমেন্টে রিপ্লাই দিয়েছি যে আলু গাছের পাতা বিভিন্ন কারণে হলুদ হতে পারে। প্রথমত, আলু গাছের পাতা যদি আগার দিক থেকে হলুদ হয়, সেক্ষেত্রে অনেক সময় নাইট্রোজেনের অভাবে হতে পারে, আপনার জিঙ্কের অভাবে হতে পারে, সালফারের অভাবে হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা আলুর জমিতে লক্ষ্য করেছি, যে ধরনের আমরা পাতার হলুদ হতে দেখি, তো সেখানে আলুর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে জিঙ্কের অভাবে হচ্ছে। তো আপনি শিডিউল মেনটেন করে যদি জিঙ্ক ব্যবহার না করেন, স্প্রে না করেন, সেক্ষেত্রে এই সমস্যাটা আলুর জমিতে দেখা যাবে। আমিও আমাদের এখানে কয়েকটি জমিতে সেটা দেখলাম। এবং আরেকটা হলুদ হতে আমরা দেখি পাতায়, সেটি হচ্ছে এই যে দেখুন, গাছের উপরটা একদম সবুজ, কিন্তু আমরা যদি এই গাছটাকে সরিয়ে দেখি, সেক্ষেত্রে দেখুন গোড়ার দিকের পাতাগুলো আপনার হলুদ হয়ে গেছে। এটা ছত্রাকের কারণে হতে পারে, আবার নর্মালি কোনো রোগ ছাড়াও হতে পারে। আগে বলি রোগ ছাড়া কিরকম। ধরুন এই যে নিচের দিকের পাতা, এই পাতাটায় আপনার কি হয়, আলো বাতাস ঠিক মতো পায় না। এবার এই যে রাত্রেবেলা যে আমাদের কুয়াশা পড়ছে, সেই কুয়াশা, এই পাতাটা ভিজছে সেই কুয়াশার জলে, কিন্তু দিনের বেলা যে সূর্যালোক পেয়ে পাতাটা শুকানোর কথা, সেটা কিন্তু শুকায় না। সেই কারণে এই পাতাটা আস্তে 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 হলুদ বর্ণ ধারণ করে। আবার অনেক সময় কি হয়, মাটির সাথে এটি মিশে থাকে। এবার আমরা যখন আলুর জমিতে জল দিই, সেটি ওই জলে তলিয়ে যায়। এর ক্ষেত্রেও এই গাছের পাতাটা হলুদ হয়। আর একটা সমস্যা যেটা হয় এই সময়, সেটা হচ্ছে রাত্রে যেহেতু কুয়াশা পড়ছে এখন বর্তমানে, দিনের বেলা প্রচন্ড তাপ, আমরা অল্টারনেরিয়া লিপ স্পট রোগ সেটি আমরা দেখতে পাই, ছত্রাকজনিত একটি কারণ। সেই কারণটা হলেও, অর্থাৎ এই ছত্রাকের কারণে হলেও, গাছের পাতার নিচের দিক থেকে আস্তে আস্তে ওই বাদামি দাগের মতো টিপ 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 দাগ দেখা যায় পাতা, এবং সেই পাতাটা হলুদ হতে শুরু করে। এবং এই যে অল্টারনেরিয়া লিপ স্পট যদি আপনি আক্রমণ দেখেন আপনার জমিতে, সেক্ষেত্রে আপনি পাতাটা উল্টো সাইডে একটু ভালো করে দেখবেন, লক্ষ্য করবেন পাতার ডাঁটটা আপনার পচছে কিনা। দেখবেন কালো শিরার মতো পচতে শুরু করে। তো এক্ষেত্রে আপনার জমিতে একটা ভয়ানক সমস্যা আসতে পারে। সেটা কি, এই অল্টারনেরিয়া লিপ স্পট আপনার যে আর্লি ব্লাইট বা লেট ব্লাইট, এখন বর্তমানে আর্লি ব্লাইটটা
দেখা যাবে না, এখন লেড ব্লাইটের আক্রমণ হবে। তো এই যে লেড ব্লাইটের আক্রমণ আপনার জমিতে আসার কিন্তু একটা সংকেত হিসাবে ধরে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ভালো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তো আমরা যদি এই যে এই সময় যেহেতু আমাদের কাছে আমরা বেশিরভাগ আমি দেখলাম জমিতেই এই ব্রাউন স্পট যে রোগটা দেখা যাচ্ছে এবং ব্যাকটেরিয়াল ব্লাইটের সমস্যাটা বেশি দেখা যাচ্ছে, সব থেকে বেশি। আপনার অল্টারনিয়ার লিফ স্পট যেটা, এটা অনেকটাই কম। তো সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল ব্লাইট বা আপনার ব্রাউন স্পট রোগ যদি দেখা যায়, সেক্ষেত্রে আমরা যদি নর্মালি বাদামি দাগের জন্য ম্যাঙ্কোজেব গোত্রের ছত্রাকনাশক ব্যবহার করতে পারি, বা আপনার প্রোপিনেব গোত্রের ছত্রাকনাশক ব্যবহার করতে পারি অর্থাৎ টেকনিক্যালে, অথবা জিনেব টেকনিক্যালের ছত্রাকনাশক ব্যবহার করতে পারি, অথবা আপনার ক্লোরথলোনিল গোত্রের যে ছত্রাকনাশক পাওয়া যায় সেটিকে আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা এই সমস্যাগুলো থেকে আমাদের গাছকে রক্ষা করতে পারবো। এই যে আমি টেকনিক্যালগুলো বললাম, ম্যাঙ্কোজেব, প্রোপিনেব, জিনেব, এগুলোকে আমাদের ব্যবহার করতে হবে আপনার প্রতি লিটার জলে 2.5 থেকে 3 গ্রাম হারে। আর যেটা আপনার ক্লোরথলোনিল, এটিকে ব্যবহার করতে হবে 2 থেকে 2.5 গ্রাম হারে প্রতি লিটার জলে। এবং এই সমস্যার জন্য আপনার শুধু ব্রাউন স্পট নয়, এটি ব্যাকটেরিয়া, আপনার যে ব্যাকটেরিয়াল ব্লাইট এর ক্ষেত্রেও কাজ করবে। সেটা হচ্ছে কপার গোত্রের যে ছত্রাকনাশক কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রোক্সাইড, এই যে ছত্রাকনাশকগুলো বাজারে পাওয়া যায়, এটি ব্যবহার করলে আপনার এই যে বাদামি দাগ এবং ব্যাকটেরিয়াল ব্লাইট দুটোর ক্ষেত্রেই কাজ করবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে কপার গোত্রের ছত্রাকনাশক এটি ব্যবহার করলেই আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। কারণ আমরা অনেকেই বুঝতে পারবো না যে কোনটি বাদামি দাগ বা কোনটি ব্যাকটেরিয়াল ব্লাইটের কারণে হচ্ছে। তো যদি আমরা কপার অক্সিক্লোরাইড ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা প্রতি লিটার জলে 4 গ্রাম হারে যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট এখান থেকে দেখতে পাবো। এছাড়া এই যে আপনার ব্যাকটেরিয়াল ব্লাইট এই সমস্যা যদি দেখা যায়, সেক্ষেত্রে আপনারা বাজারে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ানাশক আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। অথবা আপনারা যদি এই যে ছত্রাকনাশকের সাথে অর্থাৎ আপনার যেটি ম্যাঙ্কোজেব, প্রোপিনেব, এর সাথে যদি মাইসিন গ্রুপের, ভ্যালিডামাইসিন, কাসুগামাইসিন গ্রুপের আপনার ব্যাকটেরিয়ানাশকগুলো পাওয়া যায় বা অ্যান্টিবায়োটিকগুলো পাওয়া যায়, এগুলোকে যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। এখানে আরেকটি যেটা বললাম যে জিঙ্কের অভাব, আপনি যদি এই যে প্রোপিনেব, ম্যাঙ্কোজেব বা জিনেব এই গোত্রের ছত্রাকনাশকগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে এখান থেকে জিঙ্কেরও কিন্তু আপনার ঘাটতি পূরণ হয়ে যাবে। তো এক হিসাবে এটি ছত্রাককেও দমন করবে এবং গাছের জিঙ্কের অভাবটাও মিটিয়ে দেবে। এবার আসি আমরা, যদি অল্টারনেরিয়া লিফ স্পট আপনার সমস্যা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা কোন কোন ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে পারি। যদি অল্টারনেরিয়া লিফ স্পট দেখা যায়, সেক্ষেত্রে আমরা যদি এই যে ম্যাঙ্কোজেব গোত্রের ছত্রাকনাশক এটিকে ভালোভাবে মিশিয়ে যদি আমরা গাছে স্প্রে করতে পারি, সেক্ষেত্রেও আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। যদি প্রাথমিক অবস্থা হয়ে থাকে এবং যদি আপনার কপার গোত্রের কপার অক্সিক্লোরাইড এটিকে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাবো। এবং যদি এর আক্রমণ একটু বেশি পরিমাণে হয়ে যায় বা অধিক পরিমাণে হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যদি আপনার ক্যাব্রিও টপ যদি স্প্রে করি, সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। তবে স্প্রে করার সময় গাছটাকে ভিজিয়ে ভালোভাবে স্প্রে করবেন, যাতে গাছের নিচের পাতা পর্যন্ত একদম ওষুধটি পৌঁছায়। এছাড়া আপনার কাস্টোডিয়া ব্যবহার করতে পারেন, এছাড়া আপনার অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন। এইসব ছত্রাকনাশকগুলোকে ব্যবহার করলেও কিন্তু আমরা এখান থেকে একটা ভালো রেজাল্ট